কেউ আপনাকে বলেনি যে প্রতিদিন সকালে আপনি যেভাবে ঘুম থেকে ওঠেন সেভাবেই আপনার ভবিষ্যৎ ধীরে ধীরে মারা যায়। কেউ বলেনি যে আপনি যে কাজটা আজ না কাল করব বলে এড়িয়ে যান, সেটাই একদিন আপনার বুকের ভেতর ভার হয়ে বসে। কেউ খোলাখুলি বলেনি যে আপনার সমস্যার আসল নাম অলসতা না, ভাগ্য না, পরিস্থিতি না, আপনার সমস্যার নাম নিজেকে ছেড়ে দেওয়া। আপনি খারাপ মানুষ না, আপনি অলস না, আপনি শুধু নিজেকে খুব বেশি ছাড় দিয়েছেন। যখন কাজ করা দরকার ছিল তখন আপনি নিজেকে বলেছিলেন থাক, আজ মন নেই। যখন লড়াই করা দরকার ছিল তখন আপনি নিজেকে বুঝিয়েছেন সবাই তো এমনই করে। ধীরে ধীরে এই ছাড় দেওয়াটাই অভ্যেস হয়ে গেছে। আর অভ্যেস হয়ে গেলে সেটা আর দোষ বলে মনে হয় না, সেটা জীবনযাপন বলে মনে হয়। সমস্যা এখানেই, জীবন কাউকে এতটা ছাড় দেয় না যতটা আপনি নিজেকে দেন। জীবন কখনো বলে না আজ তোমার মন নেই, ঠিক আছে। জীবন শুধু ফল দেয়। আপনি কাজ করেছেন কি করেননি, শিখেছেন কি শেখেননি, দাঁড়িয়েছেন কি বসেছিলেন। এই কথাগুলো শুনতে ভালো লাগবে না, কারণ এগুলো সান্ত্বনা না, এগুলো আয়না। আর আয়না কেউ পছন্দ করে না, কারণ আয়নায় অজুহাত দেখা যায় না, শুধু সত্য দেখা যায়। আজ যদি আপনার জীবন আপনার পছন্দ মতো না হয়, তার মানে একটাই, কিছু জায়গায় আপনি নিজেকে বাধ্য করেননি। এই লেখা আপনাকে ভালো অনুভব করানোর জন্য না, এই লেখা আপনাকে জাগানোর জন্য। কারণ কেউ যদি আজ আপনাকে না ঝাঁকায়, কাল পরিস্থিতি আপনাকে এমনভাবে ঝাঁকাবে যে উঠে দাঁড়ানোর শক্তিও থাকবে না। একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে যে সমস্যাটা বাইরের না, সমস্যাটা নিজের ভেতরের। কিন্তু বেশিরভাগ মানুষ এই জায়গায় এসে থেমে যায়। তারা বোঝে, স্বীকার করে, আফসোস করে, তারপর আবার আগের মতোই চলতে থাকে। কারণ বোঝা আর বদলানো এক জিনিস না। বদলাতে গেলে একটা কাজ করতে হয় যেটা খুব অস্বস্তিকর, নিজেকে বাধ্য করতে হয়। নিজেকে বাধ্য করা মানে নিজেকে শাস্তি দেওয়া না, এটা নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাও না। নিজেকে বাধ্য করা মানে নিজের দুর্বল অংশটাকে আর নেতৃত্ব দিতে না দেওয়া। আপনার ভেতরে যে অংশটা সহজ চায়, আরাম চায়, পালাতে চায়, সেই অংশটা এতদিন চালকের আসনে বসেছিল। আপনি শুধু যাত্রী ছিলেন। যেখানে মন গেছে সেখানেই গেছেন। সমস্যা হলো মন কখনো আপনাকে ওপরে তোলে না, মন আপনাকে নিরাপদ জায়গায় রাখতে চায়। আর নিরাপদ জায়গা মানেই স্থিরতা। স্থিরতা বাইরে থেকে শান্ত দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সেটা পচন। আপনি হয়তো টের পান না, কিন্তু প্রতিদিন আপনি একটু একটু করে নিজের প্রতি সম্মান হারাচ্ছেন। নিজেকে বাধ্য করার প্রথম ধাক্কাটা লাগে এখানেই, যখন আপনি এমন কিছু করেন যেটা আপনার মন চায় না, কিন্তু আপনার ভবিষ্যৎ চায়। সকালে ঘুম থেকে উঠতে মন চায় না, কিন্তু উঠতে হয়। কাজ শুরু করতে মন চায় না, কিন্তু শুরু করতে হয়। এই হতে হয় শব্দটাই জীবন বদলায়। আপনি যতদিন নিজের মুডের দাস থাকবেন, ততদিন নিজের জীবনের মালিক হবেন না। মুড আজ আছে, কাল নেই, কিন্তু দায়িত্ব প্রতিদিন থাকে। সফল মানুষ আর অসফল মানুষের পার্থক্য প্রতিভায় না, সুযোগে না, পার্থক্য এক জায়গায়। সফল মানুষ নিজের ওপর কর্তৃত্ব নেয়, অসফল মানুষ নিজের মনকে রাজা বানায়। নিজেকে বাধ্য করার সময় প্রথম যে জিনিসটা ভাঙে সেটা আপনার অহংকার। আপনি বুঝতে পারেন আপনি যতটা শক্ত ভেবেছিলেন আসলে ততটা না। আপনি বুঝতে পারেন আপনার অনেক কথা ফাঁকা ছিল, অনেক প্রতিজ্ঞা শুধু শব্দ ছিল। এই উপলব্ধিটা কষ্ট দেয়, কিন্তু এই কষ্টটাই দরকার। কারণ এই কষ্ট না এলে আপনি বদলাবেন না। মানুষ সুখে বদলায় না, মানুষ বদলায় যখন আর নিজের অবস্থাকে সহ্য করতে পারে না। নিজেকে বাধ্য করা মানে সেই সহ্য করার সীমা নিজের হাতে ঠিক করা, পরিস্থিতি দিয়ে না, সময় দিয়ে না, নিজের সিদ্ধান্ত দিয়ে। আপনি যদি আজ নিজেকে বাধ্য না করেন, তাহলে কাল জীবন আপনাকে বাধ্য করবে। কিন্তু তখন শর্ত আপনার হাতে থাকবে না, তখন বাধ্যতা আসবে অপমান, অভাব আর হতাশা নিয়ে। আজকের বাধ্যতা নিয়ন্ত্রণে থাকে, কালকের বাধ্যতা নির্মম হয়। এই কারণেই নিজেকে বাধ্য করা বিলাসিতা না, এটা বেঁচে থাকার কৌশল। এটা সেই লাইন যেটার এক পাশে আপনি আছেন আর অন্য পাশে আপনার সম্ভাবনা। মাঝখানে দাঁড়িয়ে কেউ আপনাকে ঠেলে দেবে না, আপনাকেই পা তুলতে হবে, আপনাকেই নিজেকে টানতে হবে। এই কথাটা শুধু শুরু, এখান থেকে গল্প গভীর হবে, কঠিন হবে। কারণ নিজের বিরুদ্ধে দাঁড়ানো সবচেয়ে কঠিন লড়াই। আর এই লড়াইয়ে জিততে হলে আপনাকে একটা জিনিস মানতে হবে, আপনাকে কেউ বাঁচাতে আসবে না। এই সত্যটা একবার ঠিকমতো মাথায় ঢুকে গেলে আর আগের মতো থাকা যায় না।
তখন চারপাশের শব্দগুলো আলাদা শোনায়, মানুষজনের হাসি আলাদা লাগে, নিজের অজুহাতগুলো হঠাৎ খুব সস্তা মনে হয়। কারণ তখন আপনি বুঝতে শুরু করেন এতদিন আপনি লড়াই করছিলেন না, আপনি পালাচ্ছিলেন। আর পালানোর নামই আপনি দিয়েছিলেন সময় নেই, মন নেই, এখন পরিস্থিতি ঠিক না। এই জায়গাটা খুব বিপজ্জনক, কারণ এখানেই বেশিরভাগ মানুষ আবার পিছিয়ে যায়। সত্যটা দেখার পরেও তারা নিজেকে আবার বোঝাতে শুরু করে, বলে আমি জানি, কিন্তু ধীরে ধীরে করব। এই ধীরে ধীরে শব্দটাই জীবনের সবচেয়ে বড় প্রতারণা। ধীরে ধীরে কেউ বদলায় না, মানুষ বদলায় যখন সে আর নিজের আগের অবস্থায় থাকতে পারে না। নিজেকে বাধ্য করার মানে এই না যে আপনি হঠাৎ করে নিখুঁত হয়ে যাবেন, মানে এইও না যে আপনি আর কখনো ক্লান্ত হবেন না, কখনো ভাঙবেন না। নিজেকে বাধ্য করার মানে হলো ভাঙলেও থামবেন না, ক্লান্ত হলেও পারাবেন না। নিজের ভেতরের সেই কণ্ঠস্বরটাকে আর বিশ্বাস করবেন না, যে কণ্ঠস্বর সবসময় আপনাকে সহজ পথ দেখায়। এই কণ্ঠস্বরটা খুব চালাক। এটা কখনো সরাসরি বলে না কাজ করো না, এটা বলে আজ না কাল। এটা বলে আরেকটু বিশ্রাম নাও, এটা বলে এখন তো কিছু যায় আসছে না। আপনি বুঝতেই পারেন না কখন এই কথাগুলো আপনার চরিত্র হয়ে গেছে। আপনি আর সিদ্ধান্ত নেন না, আপনি প্রতিক্রিয়া দেখান। নিজেকে বাধ্য করার প্রথম বড় ধাক্কা আসে তখন যখন আপনি বুঝতে পারেন আপনি নিজের কথার দাম রাখেন না। আপনি অন্যের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখার চেষ্টা করেন, কিন্তু নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতে একবারও ভাবেন না। ধীরে ধীরে আপনার নিজের কাছেই আপনার গুরুত্ব কমে যায়। আর মানুষ যখন নিজের কাছেই ছোট হয়ে যায়, তখন পৃথিবীর কাছে সে এমনিতেই ছোট। এই জায়গা থেকে বেরোতে হলে একটা নির্মম সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্তটা এই, নিজেকে আর বিশ্বাস করা যাবে না। যতদিন না আপনার কাজ আপনার কথার সঙ্গে মেলে, ততদিন আপনার নিজের অনুভূতিও আপনার শত্রু। এই কথাটা শুনতে খারাপ লাগে, কারণ আমরা ভাবতে ভালোবাসি যে আমরা ভালো মানুষ, আমরা বুঝদার, আমরা সৎ। কিন্তু বাস্তবতা হলো আমরা বেশিরভাগ সময়ই নিজের সঙ্গে মিথ্যে বলি। নিজেকে বাধ্য করার মানে হলো এই মিথ্যেটাকে থামানো, মানে হলো নিজের ভেতরের নাটকগুলো বন্ধ করা। আপনি ক্লান্ত, ঠিক আছে, কিন্তু কাজ থামবে না। আপনি ভয় পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এগোতে হবে। আপনি অনুপ্রাণিত নন, কোনো সমস্যা নেই, অনুপ্রেরণা আসবে না। কাজ করলে অনুপ্রেরণা তৈরি হবে। এই জায়গায় এসে মানুষ বলে, এভাবে তো জীবন খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, হবে, কিন্তু সত্যটা এই, জীবন এমনিতেই কঠিন। আপনি শুধু বেছে নিচ্ছেন কষ্টটা এখন নেবেন নাকি পরে। এখনকার কষ্ট নিয়ন্ত্রণে থাকে, পরের কষ্ট নিয়ন্ত্রণের বাইরে যায়। নিজেকে বাধ্য করতে শুরু করলে প্রথম কিছুদিন ভীষণ অস্বস্তিকর লাগে। মনে হয় নিজের সঙ্গে জোর জবরদস্তি করছেন, মনে হয় জীবনটা মেশিনের মতো হয়ে যাচ্ছে। কিন্তু এই অস্বস্তিটাই আসলে নতুন সীমা তৈরি করে। আপনি এতদিন যতটুকু করতেন সেটাই আপনার সর্বোচ্চ ছিল। এখন আপনি নিজেকে একটু ঠেলছেন, আর এই ঠেলাটাই ধীরে ধীরে আপনার ক্ষমতার পরিধি বাড়ায়। এখানে একটা কঠিন সত্য আছে, আপনার জীবন এখন যেমন, সেটা আপনার আগের প্রতিদিনের ফলাফল। কোনো অলৌকিক কিছু হয়নি। আপনি যা এড়িয়ে গেছেন, যা দেরি করেছেন, যা ভয় পেয়ে করেননি, সব কিছুর যোগফলই আপনার বর্তমান। এই সত্যটা মানতে রাগ হয়, কষ্ট হয়, লজ্জা হয়, কিন্তু এই অনুভূতিগুলোই পরিবর্তনের জ্বালানি। নিজেকে বাধ্য করার মানে নিজের উপর দয়া না করা না, বরং এটা নিজের ভবিষ্যতের প্রতি সবচেয়ে বড় দয়া। আজ আপনি যদি নিজেকে আরেকটু চাপ দেন, কাল আপনাকে কেউ চেপে ধরবে না। আজ আপনি যদি নিজের দুর্বলতাকে শাসন করেন, কাল পৃথিবী আপনাকে শাসন করবে না। সবচেয়ে কঠিন মুহূর্ত আসে রাতে, যখন কেউ দেখছে না, যখন আপনি নিজের সঙ্গে একা। তখনই আসল সিদ্ধান্ত হয়। তখনই বোঝা যায় আপনি সত্যিই বদলাতে চান নাকি শুধু বদলানোর কথা বলতে ভালোবাসেন। কারণ দিনের বেলা সবাই শক্ত হতে পারে, কিন্তু রাতে একা ক্লান্ত অবস্থায় সেখানে নিজেকে বাধ্য করতে পারা মানেই আপনি সিরিয়াস। এই কথার শেষে এখানে এসে দাঁড়ায় যে আপনি এখন জানেন নিজেকে বাধ্য করা কোনো ভাবনা না, এটা একটা দৈনিক লড়াই। আপনি জানেন এই লড়াইয়ে হাত ধরার কেউ নেই। আর সবচেয়ে বড় কথা, আপনি জানেন এটা শুরু না করলে আর কোনো কথা, কোনো ভিডিও আপনার কিচ্ছু বদলাবে না। এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। তারা শুরু করেছিল কিন্তু ধরে রাখতে পারেনি। বাইরে থেকে দেখলে মনে হয় তারা অলস হয়ে গেছে, কিন্তু আসলে তারা ভেঙে পড়েছে। কারণ শুরু করার উত্তেজনা আর প্রতিদিন টিকে থাকার বাস্তবতা এক জিনিস না। শুরুতে মানুষ নিজের ভবিষ্যৎ দেখে, কিন্তু মাঝপথে সে শুধু নিজের ক্লান্ত শরীরটা দেখে।
আর এই শরীরটাই তখন সিদ্ধান্ত নিতে শুরু করে। প্রথম কয়েকদিন নিজেকে বাধ্য করা যায়, নতুন শক্তি থাকে, নতুন জেদ থাকে, মনে হয় এবার সত্যিই বদলে যাব। কিন্তু তারপর একটা দিন আসে যেদিন কোনো নাটক হয় না, কোনো বড় ব্যর্থতা হয় না, কোনো অনুপ্রেরণামূলক মুহূর্ত আসে না, শুধু ক্লান্তি আসে, একঘেয়েমি আসে। আর সেই একঘেয়েমি আসল শত্রু। মানুষ ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একঘেয়েমি পারে না। কারণ ব্যথার একটা মানে থাকে, কিন্তু একঘেয়েমির কোনো গল্প নেই। আপনি যখন প্রতিদিন একই কাজ করেন, কোনো বাহবা ছাড়া, কোনো তাৎক্ষণিক ফলাফল ছাড়া, তখন আপনার ভেতরের সেই পুরনো কণ্ঠটা আবার কথা বলা শুরু করে। বলে, এত কষ্ট করে লাভ কি? বলে, একদিন না করলেও তো কিছু হবে না। এই একদিনটাই বিপজ্জনক, কারণ এই একদিন থেকেই আবার পুরনো জীবনটা ফিরে আসে। মানুষ ভাবে সে একদিন বিরতি নিচ্ছে, কিন্তু আসলে সে আবার আত্মসমর্পণ করছে। নিজেকে বাধ্য করার লড়াই এখানে আর শারীরিক থাকে না, এটা মানসিক হয়ে যায়। আপনি নিজের সঙ্গে দর কষাকষি শুরু করেন, আর নিজের সঙ্গে দর কষাকষিতে আপনি কখনো জিতবেন না, কারণ আপনি নিজেই দুর্বল পক্ষ। এখানে একটা নির্মম সত্য বুঝতে হয়, আপনি যাকে আমি ভাবছেন সে এক না। আপনার ভেতরে দুটো সত্তা আছে, একটা আজ বাঁচতে চায় আর একটা ভবিষ্যৎ গড়তে চায়। এই দুটোর স্বার্থ কখনো এক হয় না। আজ যে আরাম চায় সে আপনার আগামীকালের দুশ্মন, আর যে আপনাকে আজ ঠেলে দেয় সে আপনার ভবিষ্যতের একমাত্র বন্ধু। বেশিরভাগ মানুষ এই দ্বন্দ্বটা মেনে নিতে চায় না। তারা চায় সবকিছু ভালো লাগুক আর তবুও জীবন বদলে যাক। এই ধারণাটাই মিথ্যা। জীবন বদলাতে হলে কিছু না কিছু খারাপ লাগবেই। আপনি যদি নিজের সীমা না ছুঁতেন, তাহলে আপনি নতুন জায়গায় পৌঁছবেন কিভাবে? এই পার্টে এসে নিজেকে বাধ্য করার সংজ্ঞা বদলে যায়। এটা আর শুধু কাজ করা না, এটা নিজের পরিচয় বদলানো। আপনি আর সেই মানুষ নন যে মুড দেখে সিদ্ধান্ত নেয়। আপনি সেই মানুষ হতে শুরু করছেন যে সিদ্ধান্ত দেখে মুড তৈরি করে। এই পরিবর্তনটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে এটা ভয়ানক অস্থিরতা তৈরি করে। আপনার পুরনো অভ্যাসগুলো মরতে চায় না, তারা আপনাকে টানবে। পুরনো বন্ধুত্ব, পুরনো কথাবার্তা, পুরনো অজুহাত, সব কিছু একসাথে আপনাকে বলবে, তুমি আগের মতোই ভালো ছিলে। এই কথাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ আগের মতো ভালো থাকলেই যদি সব ঠিক থাকতো, তাহলে আপনি বদলাতে চাইতেন কেন? নিজেকে বাধ্য করার এই পর্যায়ে মানুষ সবচেয়ে বেশি একা অনুভব করে, কারণ সে আর আগের দলের না, আবার নতুন কোনো জায়গাতেও পৌঁছায়নি। সে মাঝখানে ঝুলে থাকে। এই ঝুলে থাকা অবস্থাটাই প্রমাণ করে আপনি সঠিক পথে আছেন, কারণ যারা কিছুই বদলায় না তারা কখনো এই অবস্থায় আসে না। এখানে অনেকেই চুপচাপ হাল ছেড়ে দেয়, বাইরে থেকে কেউ টের পায় না। তারা আবার আগের মতোই হাসে, আগের মতোই কথা বলে, শুধু ভেতরে ভেতরে তারা জানে তারা আবার নিজেকে ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ক্ষতি, কারণ প্রতিবার আপনি নিজেকে ছেড়ে দিলে পরের বার নিজেকে বাধ্য করা আরও কঠিন হয়ে যায়। কারণ তখন আপনি শুধু ক্লান্ত নন, আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়েছেন। আপনি নিজেই জানেন আপনার কথা আপনার নিজের কাছেই ভাঙা। এই জায়গা থেকে ফেরত আসা কঠিন, কিন্তু অসম্ভব না। তবে এখানে আর মোটিভেশন কাজ করে না, এখানে কাজ করে শুধু নিয়ম। আপনি যদি ভাবেন প্রতিদিন শক্ত অনুভব করবেন, তাহলে আপনি নিজেকে আবার ধোঁকা দিচ্ছেন। শক্তি অনুভূতি না, শক্তি সিদ্ধান্ত। আপনি কাজ করবেন কারণ সেটা করার কথা, আপনার ভালো লাগছে কিনা সেটা এখানে গুরুত্বহীন। এই মানসিকতা না এলে আপনি যত ভিডিওই দেখুন, যত কথা শুনুন, সবই সাময়িক থাকবে। এই কথাটার শেষে এসে একটা কথা পরিষ্কার হয়, নিজেকে বাধ্য করা মানে প্রতিদিন নিজেকে নতুন করে বেছে নেওয়া। আগের দিনের ব্যর্থতা আজকের সিদ্ধান্ত ঠিক করে না। আজ আপনি আবার শুরু করতে পারেন, কিন্তু এবার কোনো নাটক ছাড়া, কোনো বড় ঘোষণা ছাড়া, চুপচাপ নির্দয়ভাবে, নিয়ম মেনে। কারণ এখন আপনি জানেন আসল লড়াই শুরু করার না, আসল লড়াই ধরে রাখার। আর এই লড়াইয়ে জিততে হলে আপনাকে এমন একজন মানুষ হতে হবে যে নিজের ওপর নজর রাখে, নিজের দুর্বলতাকে ছাড় দেয় না। এই জায়গাটা পার হলে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে নিজেকে বাধ্য করা আর আগের মতো যন্ত্রণা দিচ্ছে না। কষ্টটা আছে,
কিন্তু সেটা আর বিশৃঙ্খল না। আগের মতো ভেতরে ভেতরে চিৎকার নেই। একটা অদ্ভুত নীরবতা আসে। এই নীরবতাটা শান্তির না, এই নীরবতা নিয়ন্ত্রণের। আপনি আর প্রতিদিন নিজেকে বোঝাচ্ছেন না কেন কাজটা করা দরকার, আপনি শুধু করছেন। এই পরিবর্তনটা হঠাৎ আসে না, এটা আসে বহুদিনের চুপচাপ যুদ্ধের পর, যখন কেউ বাহবা দেয়নি, কেউ দেখেনি, কেউ জানেও না আপনি কি ছাড়ছেন, কি দমন করছেন। বাইরে থেকে আপনার জীবন খুব সাধারণই লাগে, কিন্তু ভেতরে আপনি জানেন আপনি আর আগের মানুষটা নন। আগে আপনাকে কাজ শুরু করতে হলে মানসিক প্রস্তুতি নিতে হতো, নিজেকে কথা বলতে হতো, নিজেকে অনুপ্রাণিত করতে হতো। এখন সেই নাটকটা আর লাগে না। কাজটা আপনার দিনের অংশ হয়ে গেছে, যেমন খাওয়া, যেমন ঘুমানো। এটা ভালো লাগার উপর নির্ভর করে না, এটা প্রশ্নের বিষয় না। এই জায়গায় এসে অনেকেই ভয় পায়। তারা ভাবে, আমি কি রোবট হয়ে যাচ্ছি? না, আপনি রোবট হচ্ছেন না, আপনি দায়িত্বশীল হচ্ছেন। এতদিন আপনি নিজের অনুভূতির পেছনে দৌড়েছেন, এখন আপনি নিজের সিদ্ধান্তের পেছনে দাঁড়াচ্ছেন। এই পার্থক্যটাই মানুষকে বড় করে। নিজেকে বাধ্য করার এই স্তরে এসে আপনি প্রথমবার টের পান আপনার সময়টা লম্বা হয়ে গেছে। আগের মতো দিন উড়ে যাচ্ছে না, কারণ আপনি আর সময় নষ্ট করছেন না সিদ্ধান্ত নিতে। আপনি জানেন কখন কি করবেন, আপনি জানেন কখন থামবেন, কখন চলবেন। এই স্পষ্টতাটাই মানসিক শক্তি। এই জায়গায় এসে পুরনো ভয়গুলো আবার মাথা তোলে, কিন্তু আগের মতো নয়। তারা আর আপনাকে থামাতে পারে না, তারা শুধু আপনাকে পরীক্ষা করে। আপনার ভেতরের পুরনো সত্তাটা শেষ চেষ্টা করে, বলে এত কঠোর হয়ে লাভ কি, বলে একটু ঢিলে দিলে কি এমন হবে। কিন্তু এখন আপনি জানেন এই কথাগুলো নতুন না, এগুলো বহু পুরনো, বহু ব্যবহৃত। আপনি আর এই কথাগুলোর সঙ্গে তর্ক করেন না, আপনি শুধু কাজ করেন। এই নীরব অবজ্ঞাটাই সবচেয়ে বড় শাসন, কারণ আপনার দুর্বলতা সবচেয়ে বেশি শক্তি পায় যখন আপনি তার সঙ্গে কথা বলেন। আপনি যখন চুপ থাকেন তখন সে ক্ষুধার্ত হয়ে পড়ে। এই পর্যায়ে এসে একটা বিষয় খুব পরিষ্কার হয়, নিজেকে বাধ্য করা মানে নিজের জীবন ছোট করা না, বরং জীবনকে সহজ করা। কারণ বিশৃঙ্খলা সবচেয়ে ক্লান্তিকর জিনিস, সিদ্ধান্তহীনতা সবচেয়ে বেশি শক্তি খায়। আপনি যখন নিয়মের মধ্যে থাকেন তখন শক্তি সাশ্রয় হয়, আপনি সেই শক্তিটা কাজে লাগাতে পারেন। এখন আপনি বুঝতে পারেন কেন বেশিরভাগ মানুষ বদলায় না, কারণ এই পর্যায়টা একঘেয়ে। এখানে গল্প নেই, এখানে নাটক নেই, এখানে শুধু ধারাবাহিকতা আছে। আর ধারাবাহিকতা দেখানোর মতো কিছু না, এটা বোঝানোর মতোও না, এটা শুধু বাঁচার মতো। এই জায়গায় এসে আপনার চারপাশের মানুষ বদলাতে শুরু করে না, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বদলায়। আপনি আর কারো অনুমোদন খোঁজেন না, আপনি আর বোঝাতে চান না আপনি কি করছেন। আপনি চুপচাপ কাজ করেন, কারণ আপনি জানেন ফলাফল কথা বলবে। নিজেকে বাধ্য করার এই স্তরে এসে আপনি প্রথমবার বুঝতে পারেন আত্মসম্মান আসলে কি। এটা অন্যের প্রশংসা থেকে আসে না, এটা আসে রাতে ঘুমাতে যাওয়ার সময়, যখন আপনি জানেন আজও আপনি নিজেকে ছাড় দেননি। এই অনুভূতিটা নেশার মতো, এটা চুপচাপ কিন্তু গভীর। এই পর্যায়ে এসে মানুষ প্রায়ই একটা ভুল করে। তারা ভাবে যুদ্ধ শেষ, তারা ভাবে এখন থেকে সব সহজ। এখানেই বিপদ, কারণ জীবন কখনো স্থির থাকে না। আপনি যদি নিয়মে ঢিলে দেন, বিশৃঙ্খলা আবার ঢুকে পড়ে। নিজেকে বাধ্য করা কোনো একবারের সিদ্ধান্ত না, এটা প্রতিদিনের চুক্তি। এই চুক্তি ভাঙলে সাথে সাথে কিছু হয় না, এটাই সবচেয়ে বিপজ্জনক দিক। একদিন কাজ না করলেও পৃথিবী ভেঙে পড়ে না, দুদিন না করলেও না, কিন্তু ধীরে ধীরে আপনি আবার সেই জায়গায় ফিরে যান যেখান থেকে বেরোতে এত সময় লেগেছিল। এই সত্যটা যারা বোঝে তারা নিয়মকে ধর্মের মতো ধরে রাখে। এই পর্যায়ে এসে আপনি আর বড় কথা বলেন না, আপনি ছোট কাজ করেন, কিন্তু প্রতিদিন। আপনি আর ভবিষ্যৎ নিয়ে কল্পনা করেন না, আপনি বর্তমানকে ঠিক করেন, কারণ আপনি জানেন ভবিষ্যৎ কোনো আলাদা জায়গা না, এটা প্রতিদিনের যোগফল। নিজেকে বাধ্য করার এই স্তর আপনাকে ঠান্ডা করে দেয়। আপনি আর উত্তেজনায় ভাসেন না, আপনি আর হঠাৎ করে সিদ্ধান্ত নেন না, আপনি হিসেবি হয়ে যান। অনেকেই এই হিসেবিকে ভুল বোঝে, তারা ভাবে আপনি অনুপ্রেরণা হারিয়েছেন, আসলে আপনি শৃঙ্খলা পেয়েছেন।
এই কথাটা শেষে এসে একটা বিষয় পরিষ্কার, নিজেকে বাধ্য করা এখন আর লড়াই না, এটা পরিচয়। আপনি এখন এমন একজন মানুষ যে নিজের উপর দাঁড়াতে জানে। কিন্তু এখানেই শেষ না, কারণ সামনে আছে সবচেয়ে বিপজ্জনক স্তর, যেখানে সাফল্যের সামান্য স্বাদ আসে, আর সেই স্বাদই অনেককে আবার নষ্ট করে দেয়। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে এসে মানুষ ভাবে সে পৌঁছে গেছে। সে ভাবে এখন আর নিজেকে বাধ্য করার দরকার নেই। সে ভাবে এতদিন তো পারলাম, এখন একটু ঢিলে দিলেও ক্ষতি কি। এই ভাবনাটাই সবচেয়ে সূক্ষ্ম শত্রু। এটা চিৎকার করে আসে না, এটা ধীরে আসে, আর ধীরে আসা জিনিসই সবচেয়ে গভীর ক্ষতি করে। এখানে এসে আপনি কিছু ফল দেখতে শুরু করেন। হয়তো আপনার কাজের মান বেড়েছে, হয়তো মানুষ আপনাকে একটু আলাদা চোখে দেখছে, হয়তো আপনি নিজেই নিজের উপর একটু গর্ব অনুভব করছেন। এই অনুভূতিটা খুব স্বাভাবিক, কিন্তু এখানেই একটা ভাঁদ আছে। আপনি যদি এই অনুভূতিটাকে লক্ষ্য বানান, তাহলে আপনি আবার পথ হারাবেন। কারণ ফল কখনো স্থায়ী না, ফল আসে আর যায়, কিন্তু নিয়ম ভাঙলে যা যায় সেটা ফল না, পরিচয়। আপনি এতদিন যে মানুষটা হয়ে উঠছিলেন, সে মানুষটা ধীরে ধীরে মিলিয়ে যায়। আপনি টেরও পান না। বাইরে থেকে সব ঠিকই লাগে, কিন্তু ভেতরে ভেতরে আপনি আবার আগের মতোই ঢিলে হয়ে যাচ্ছেন। এই পর্যায়ে এসে নিজেকে বাধ্য রাখার অর্থ বদলে যায়। আগে আপনাকে বাধ্য হতে হতো কাজ করার জন্য, এখন আপনাকে বাধ্য হতে হয় ঢিলে না দেওয়ার জন্য। এটা আরও কঠিন, কারণ কাজ শুরু করার কষ্টটা স্পষ্ট, কিন্তু ঢিলে দেওয়ার ক্ষতিটা অস্পষ্ট। আপনি সঙ্গে সঙ্গে কিছু হারান না, আপনি শুধু একটু কম তীক্ষ্ণ হয়ে যান, একটু কম সচেতন হয়ে যান। এই একটু কম শব্দটাই বিপদ। জীবন ধ্বংস হয় বড় ভুলে না, ছোট ছাড়ে। আপনি একদিন নিয়ম ভাঙলেন, কিছু হলো না। দুদিন ভাঙলেন, কিছু হলো না। তারপর এক সময় নিয়মটাই আর নিয়ম থাকে না। তখন আবার সেই পুরনো পরিচিত কণ্ঠটা ফিরে আসে। এবার সে আরও আত্মবিশ্বাসী, কারণ সে জানে আপনাকে সে আগেও হার মানিয়েছে। এই জায়গায় এসে একটা কঠিন সত্য মানতে হয়, নিজেকে বাধ্য করা কোনো পর্যায় না, এটা আজীবনের প্রক্রিয়া। আপনি যত বড়ই হন, যত দূরই যান, আপনার ভেতরের দুর্বল অংশটা কখনো মরে না। সে শুধু সুযোগের অপেক্ষা করে, আর সুযোগ আসে ঠিক তখনই যখন আপনি ভাবেন আপনি নিরাপদ। এই কারণেই যারা সত্যিই বদলায়, তারা কখনো নিজের নিয়মকে হালকা করে না। তারা জানে নিয়ম ভাঙা মানে শুধু একটা দিন নষ্ট করা না, নিজের ওপর নিজের কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করা। তারা নিজেদের সঙ্গে দর কষাকষি করে না, কারণ তারা জানে দর কষাকষির শেষে হার তারাই। এই শেষ পর্যায়ে এসে নিজেকে বাধ্য করা মানে নিজের অহংকারকেও নিয়ন্ত্রণে রাখা। আপনি আর নিজেকে বিশেষ ভাবতে পারেন না, আপনি আর বলতে পারেন না আমি আলাদা, কারণ আপনি জানেন আলাদা ভাবলেই পতন শুরু হয়। আপনি সাধারণ থাকেন, কিন্তু নিয়মে শক্ত। এই জায়গায় এসে আপনি আর মোটিভেশন খোঁজেন না, আপনি আর অনুপ্রেরণামূলক কথা শোনার নেশায় থাকেন না। আপনি জানেন কথা আপনাকে বাঁচাবে না, আপনাকে বাঁচাবে আপনার প্রতিদিনের আচরণ। আপনি সকালে উঠে কি করেন, রাতে শুতে যাওয়ার আগে কি এড়িয়ে যান, এই ছোট সিদ্ধান্তগুলোই আপনার আসল পরিচয়। এই কথার শেষ দিকে এসে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, নিজেকে বাধ্য করা মানে নিজেকে শাস্তি দেওয়া না, এটা নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া। আপনি আর কাউকে দোষ দেন না, আপনি আর পরিস্থিতিকে গাল দেন না। আপনি জানেন আপনার হাতে যতটুকু নিয়ন্ত্রণ আছে সেটা পুরোটা আপনি ব্যবহার করছেন। এই উপলব্ধিটা শান্তি দেয়, কারণ আপনি জানেন আপনি আর পালাচ্ছেন না। আপনি জিতছেন কি হারছেন সেটা আলাদা কথা, কিন্তু আপনি লড়ছেন। আর লড়াই না করলে মানুষ ভেতরে ভেতরে মরে যায়, বেঁচে থাকে শুধু শরীর। এই লেখার শুরুতে যে কথাটা বলা হয়েছিল, এখানেই সেটা পূর্ণ হয়। আপনাকে কেউ বাঁচাতে আসবে না, কিন্তু এর মানে এই না যে আপনি বাঁচবেন না। এর মানে হলো আপনাকে নিজেকেই নিজের জন্য দাঁড়াতে হবে, প্রতিদিন, কোনো নাটক ছাড়া, কোনো বড় ঘোষণা ছাড়া। নিজেকে বাধ্য করা মানে এই স্বীকারোক্তি আপনি নিখুঁত না, কিন্তু দায়িত্বজ্ঞানহীনও না। আপনি দুর্বল, কিন্তু পালিয়ে যাওয়া মানুষ নন। আপনি ক্লান্ত হন, কিন্তু হাল ছেড়ে দেওয়া আপনার স্বভাব না। এই পরিচয়টাই আসল অর্জন, টাকা না, খ্যাতি না, বাহবা না। এই পরিচয় কেউ কেড়ে নিতে পারে না, কারণ এটা আপনার প্রতিদিনের সিদ্ধান্তে গড়া। এখানেই শেষ। আর এখন আর কিছু বলার দরকার নেই, কারণ যদি এই লেখা আপনার ভেতরে একটু হলেও নড়ে গিয়ে থাকে, তাহলে আপনি জানেন পরের কাজটা কি। আর যদি না নড়ে, তাহলে আরও হাজার শব্দ কিছু বদলাতে পারত না। নিজেকে বাধ্য করা কোনো কথা না,
এটা এমন একটা জীবন যেটা চুপচাপ বেছে নিতে হয়।